নমস্কার কুমারেশ দা। হ্যাঁ নমস্কার। কুমার কুসুম করি নার্সারি, হ্যাঁ, এই করি মানেটা কি? এ কুমার হচ্ছে আমি, আর কুসুম হচ্ছে আমার মেয়ে। করি তখন আসেনি, ওই নামকরণ ওই করি ছেলের নাম করেই রেখেছিলাম। ও ছেলের নামটাই করি? করি মানে ওর হওয়ার আগেই নামকরণ, হওয়ার আগেই নামকরণ হয়েছিল। তা এখন শীতকাল শেষ হয়ে আসলো, বসন্তের হাওয়া বইতে শুরু করেছে। আমরা এখনো এত সুন্দর পাতার ফল গাছ খুব কম নার্সারিতে দেখছি, কিন্তু আপনার এখানে দেখছি একেবারে প্রাণবন্ত সবুজ ফলের চারাগুলো। না, আমার তো এই সময় কৃষকরা নেয়। অ্যাকচুয়াল আমার নার্সারি ভিত হচ্ছে কৃষক। আমি কৃষক পরিবারের ছেলে। নার্সারি শখটা যখন জেগেছিল তখন অ্যাকচুয়ালি এই কৃষি চেতনা, কৃষি ডেভেলপ নিয়ে নার্সারিটা শুরু করেছিলাম। পশ্চিমবঙ্গ না, গোটা ভারতবর্ষই কৃষি প্রধান দেশ। 70% ঊর্ধ্বে হচ্ছে কৃষক। কৃষক ডেভেলপ হলেই দেশ ডেভেলপ হবে। কুমারেশ দা, এই যে আমরা প্রথমে দেখছি এত পরিমাণে পেয়ারা, কতগুলো পেয়ারার জাত আছে এখানে? আমার কাছে অনেক যতগুলো পেয়ারার জাত প্রায় সবই আছে। কিরকম? আমার কাছে আছে বারুইপুর খাজা আছে, দুধে খাজা আছে, এলাহাবাদ আছে, L49 আছে, তো গোল্ডেন 8 আছে। গোল্ডেন 8টা এখন খুব চলছে, জায়গা করে নিয়েছে, মানে কমার্শিয়াল। তারপরে থাই 7 আছে, থাই পিঙ্ক আছে, থাই মালতী আছে, এবার আছে আপনার ব্ল্যাক ডায়মন্ড আছে, হোয়াইট ডায়মন্ড আছে, রেড ডায়মন্ড আছে। এত রকম পেয়ারা? এত রকম পেয়ারা। পেয়ারাটা আমি গুরুত্ব দিই, কারণ হচ্ছে পেয়ারাটা রেখে বিক্রি করা যায় না, তাই মাঝে মধ্যে এখন 400-450 টাকা পাল্লা এই মুহূর্তে। বাগানের রেট 400-450 টাকা, কম খানি না, অনেক দাম। মানুষের যখন মুখে সবকিছু অরুচি হয়, পেয়ারাটা অরুচি হয় না। চাষি ভাইরা আপনার থেকে নিয়ে যান? হ্যাঁ নিয়ে যায়, কারণ এটা আমি দীর্ঘদিন কমার্শিয়াল। এসব ছাদ বন্ধুরা কটা গাছ নেবে। মানে পেয়ারাটা আপনি বেশি পছন্দ করেন? না, আমি পছন্দ করি না। অ্যাকচুয়াল আমি ফ্রুট বেচি, ইন্টার ফ্রুট। দেখবেন যে আমার ফ্রুট ছাড়া কিছু নেই। আমি ফুল বেচি না, কোনো কাঠের গাছ বেচি না। আমি নার্সারি করেছি ফলের গাছ। আমি নার্সারিটা করার উদ্দেশ্যই সবুজকে পাশে রেখে মানুষকে সুন্দর দিশা দেখাবো। হ্যাঁ, তো আমার নার্সারি ভিত হচ্ছে কৃষক। কৃষক ডেভেলপ হলেই দেশ ডেভেলপ হবে। দাম এগুলো কিন্তু দাম কিন্তু 15 টাকা আছে, 20 টাকা আছে। সবাই কিন্তু যেটা বেশি দাম সেই জিনিসটার পিছনে ছোটে, কিন্তু আমি কিন্তু তা না। আপনি এইখান থেকে মাঠ পর্যন্ত দেখাবো, লক্ষ লক্ষ কিভাবে তৈরি করে রেখে দিয়েছি। গাছ বড় হয় না, তার আগেই যেভাবে হোক চলে যায়, প্রতি বছরই চলে যায়। মানে আপনি টোটাল কত গাছ করেন? আমি নিচেই ধরে নেন 7 থেকে 8 লাখ পেয়ারাই তৈরি করি। 8 লক্ষ পেয়ারা তৈরি করেন? হ্যাঁ, দেখাবো তার নমুনা আজকে। আপনি তো অনেকদিন পর পর আসেন, বছরে 1-2 বার আসেন, তো আমি তার নমুনা আপনি যদি এখান থেকে পুরোটা দেখান তাহলে বুঝতে পারবেন। তাহলে আমরা প্রথম থেকে পরপর দেখি। আর আপনার সব থেকে ভালো লাগে আপনি প্রত্যেকটা গাছের দাম বলেন। এটা হচ্ছে বারুইপুর খাজা, ওই দেখেন ছোট গাছে কড়ি এসে গেছে, বারুইপুর খাজা। আর আমার প্যাকেটও, এই প্যাকেট সবাই করতে চায় না, 5-6 নিচে কোনো প্যাকেট নেই। এই যে গাছটা 5-6 নিচে কোনো প্যাকেট নেই। এই দেখেন যে কোনো গাছ সব 1 প্যাকেট। খুব মাটি কম থাকলে অ্যাকচুয়াল উদ্ভিদ প্রজাতির জিনিস ওরা একটু স্থায়ী জায়গা চায়, একটু বড় জায়গা চায়। তা নার্সারি বন্ধুরা এরা ছোট পটে গাছ রাখে, কিন্তু ছাদ বন্ধুরা যেভাবে বসাচ্ছে আমি খুশি না। এরা বেশিরভাগ ছোট ছোট মাঝারি 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 না। আমি বলি যে পৃথিবী সৃষ্টির থেকে কৃষক বন্ধুরা খোলা মাঠে ছোট ছোট গাছ বসায়, ঝড় জল সাইক্লোন উপেক্ষা করে, সেটা কত ভালো হয়। হ্যাঁ, এবার জীবন্ত গাছ বারবার পট চেঞ্জ করতে গিয়ে ওর অনেক অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে যাবে, এমনকি গাছটা মরেও যেতে পারে। হ্যাঁ, আমি বলি বড় পটে বসান, গাছ কিচ্ছু হবে না। একদিন জল দিলে আপনি রেগুলার জল দেবেন কেন? একদিন জল দিলে 7 দিন 10 দিন জল দিতে হবে না। মাটি ভিজা থাকলে জল দেবেন কেন? অযথা জল দিয়ে শিকড়ে কেন পচন ধরাবেন? আর গাছে যারা আসলে গাছ যাদের বন্ধুদের মরছে, শুরুতেই আমি বলি, আমি তো সবই দেখাবো, সেটা বিষয় না। এরা গাছ নিতে আসার আগে অনেক খাবারের আয়োজন করছে। হ্যাঁ, অতিরিক্ত খাবার। এক কথায় বলি বন্ধুদের যে মাটি হচ্ছে মা, গাছপালা হচ্ছে সন্তান। মায়ের কাছে খাবার থাকে, জলের অপর নাম হচ্ছে জীবন। জল দেবেন, অতিরিক্ত জল দিয়ে শিকড়ে পচন ধরাবেন না। আর গাছের খাবার কোথায় কোথায় আছে সেটা বলি। গাছের খাবার সাদা বালিতে আছে, লাল বালিতে আছে,
ইটের গুঁড়োতে আছে, সুরকিতে আছে, ঘ্যাসে আছে, ছাইয়ের মধ্যে গাছের খাবার আছে, যে কোনো মাটিতেও খাবার আছেই। তো গাছ নিন, শুধু মাটিতে বসান, হ্যাঁ শুধু মাটি, শুধু মাটিতে বসান। গাছ আমাদের মানুষের মতন কন্টিনিউ খাবার খায় না। গাছের আজকে যে শিকড়টা খাবার খাচ্ছে ও সাদা জাল শিকড়, ওই শিকড়টা 15 থেকে 20 দিন খাবার খাবে, 15-20 দিনের মধ্যে ও খাবার খেতে পারবে না, শিকড়টা পেকে যাবে, কালো হয়ে যাবে, আর খেতে পারবে না। ওই শিকড় থেকে পুনরায় আবার শিকড় ছাড়বে। অর্থাৎ যে গাছে যদি কিছু দিতে হয়, গাছ বসানোর পরে যে গাছের গোড়ায় যত বেশি রুট তৈরি হবে, শিকড় তৈরি হবে, সেই গাছ তত ডেভেলপ হবে। হ্যাঁ, অর্থাৎ আমার মনে হয় না গাছ বসিয়ে গাছে কোনো খাবারের প্রয়োজন আছে, খাবার দিয়ে মেরে ফেলছে। অ্যাকচুয়াল এই যে কোনো নার্সারি থেকে যে কোনো গাছ বন্ধুরা নিয়ে যাচ্ছে, এরা শিশু, 2 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস, 1 বছর বয়স। তাহলে আপনার বাড়িতে একটা ছোট শিশু আছে, যে প্রসঙ্গে আমি বলি, 2 মাস, 3 মাস, 6 মাসের শিশু, তাকে যদি আপনি মাংসের জুস করে খাইয়ে দেন, শিশুটি ভালো থাকবে? অসম্ভব, খেতে পারবে না। আর যারা গোবর দিচ্ছেন, হ্যাঁ গোবর খুব ভালো জিনিস, কিন্তু যে গোবরটা গাছ চাইছে সেই গোবরটা বন্ধুরা কেউ পাচ্ছে না। হ্যাঁ, গোবর খোল যারা দিচ্ছেন, বিশেষ করে আম গাছ আর লিচু গাছ, গাছটা নিয়ে যাচ্ছে ভালো, কদিন রেখে দিচ্ছে ভালো, এইবার গাছটা বসাচ্ছে ভালো, বসানোর পরে আপনি যে ওই গোবর দিলেন বা খোল দিয়েছিলেন, ওই গুঁটেটা গুঁড়ো করে শুকিয়ে 6 মাস রেখেছেন ঘরে, কিন্তু না, ওটা গোবরই আছে, যেই গাছ বসিয়ে জল দিয়েছেন গোবরে রূপান্তরিত হয়েছে। এইবার গাছটা বসানোর পরে যখন ওই সাদা শিকড় বেরিয়েছে, ও যখন খাবারের সন্ধান করছে, ও যখন গোবরের অংশে গেছে, ও খেতে পারেনি, ওই শিকড়ে ফাঙ্গাস লেগেছে। ওই ফাঙ্গাসটা লাগলে গাছ দেখলে বোঝা যায়, সাইডে পাতাটা পুড়ে যাবে, গাছটা জরাজীর্ণ হয়ে যাবে, পাতা ঝরে যাবে, আস্তে আস্তে গাছটা মরে যাবে। শিকড়ে, মাটির নিচে শিকড়ে ফাঙ্গাস লাগলে সেটা কোনো ওষুধের দ্বারা সারানো যায় না। সেটা সারাতে হলে বুঝতে পারলে সেটা গাছটাকে ওই জায়গা থেকে উঠিয়ে ফেলতে হবে, ওই মাটিটা পরিত্যাগ করতে হবে। যদি এইভাবে গাছ বসান, আমার বক্তব্য কোনো নার্সারি বন্ধুদের ঠকিয়েছে, একটার বদলে একটা দিয়েছে, কিন্তু গাছ মরবে না, কোনো রকমে মরবে না। গাছ মরছে বন্ধুদের জন্য, মানুষ যেমন খেয়ে মরে, না খেয়ে মরে না, গাছপালাও ঠিক সেরকম। আচ্ছা, আমরা দেখি পরপর অনেক গাছ দেখা বাকি। এইটা ওই যেটা দেখালাম ওটাও খাজা, এটা দুধে খাজা। এটা দুধে খাজা, হ্যাঁ, এই একই দামে, এগুলো 15 টাকা করে। ও, এগুলো সব 15 টাকা করে? হ্যাঁ, আর এটা বাদ দিয়ে যাচ্ছেন, এটা হচ্ছে অল টাইম একটা গন্ধরাজ, গ্রাফটিং এর। অল টাইম গন্ধরাজ? হ্যাঁ, ওইগুলো গ্রাফট করা রয়েছে? হ্যাঁ, গ্রাফটিং এর। এগুলোর দাম কত? 20 টাকা। আপনি সস্তায় গাছ দেওয়ার পক্ষপাতী। সস্তায় তো মানুষ গাছ লাগাবে, আর এটা গ্যাপটিং মানে উন্নত মান সেটা বলবো না। গ্যাপটিংয়ে কি হয়, আমার দরকার বছরে 20,000 বিক্রি হচ্ছে, আমার মাদার প্ল্যান্ট 50টা, আমার মাদার প্ল্যান্ট 50টা গাছে যদি আমি গুটি করি, তো 50টা গাছে আমার 1000, 2000, 3000 হোক, তার বেশি তো হবে না, আমার লাগছে তো 10,000। যার জন্যই গ্যাপটিংয়ে যাই, গ্যাপটিং হলে কি হয়, 2 ইঞ্চি একটা টুকরো জোড়া হয়, এবার সেটাতে প্রোডাকশন অনেক বেশি করা যায়। এখানেও তো অনেক গাছ। হ্যাঁ, এগুলো কি ভ্যারাইটি? এটা এলাহাবাদ। এলাহাবাদ। এটার দাম কত? এটা 18-20 বিক্রি করছি। আচ্ছা, এত রকমের পেয়ারা রেখেছেন, কিন্তু আপনার পছন্দের কোন পেয়ারা? আমার পছন্দের L49, এলাহাবাদের উন্নত মান। এটা একই ধাঁচের এলাহাবাদের উন্নত মান। এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি। এটা ইন্ডিয়ান? হ্যাঁ, এটা কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে L49। তাহলে এই গাছটা আপনার পছন্দের কারণটা কি? মানে এটা প্রচুর ফলন। আমার হিসাবে যদি কেউ বলে যে দাদা আমার হয়নি, আমি বলবো উনি পরিচর্যা করতে পারেনি, বা উনি খাবার দিতে পারেনি, উনি সঠিক প্রসেসটা ধরতে পারেনি। আমি দেখাই তো কিভাবে ডাল ব্যান করি, কিভাবে ফল হয়। গোল্ডেন এইড মার্কেট অনেকটা নিয়ে নিচ্ছে, ওই রেড ডায়মন্ড, হোয়াইট ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড, আমি ললিত দেখেছি, অনেক পেয়ারা দেখেছি, থাই 7, থাই পিঙ্ক, ভিয়েনার, অনেক পেয়ারা দেখেছি, কেউ একে টপকাতে পারেনি। এত ভালো?
এত ভালো। অনেক পুরাতন ভ্যারাইটি। এখন এই সত্যি কথা বললে এই খাজা, দুধে খাজা এগুলো মানুষ কাটছে, সাইজ বড় হয়ে যায়। মানে এটা পেয়ারাটা এমনই জিনিস, একজন স্কুলের ম্যাডামও সে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটা পেয়ারা খেতে পাচ্ছে। হ্যাঁ, একটা আম জাতীয় ফল, কিন্তু আমটা পাকা আম কি দাঁড়িয়ে খেতে পারে? খেতে পারে না। কিন্তু পেয়ারাটা সর্বত্রই সমস্ত মানুষ সব সময় সহজে খাওয়া যায়, সহজে খোসা ছাড়ানোর ব্যাপার নেই। হ্যাঁ, আর পেয়ারার গুণাগুণটাও খুব ভয়ঙ্কর। মানে 3টে আপেল ইজিক্যাল টু একটা পেয়ারা, খুব উপকারী ফল, খুব উপকারী ফল। এই জন্য আমার পেয়ারাটা গুরুত্ব মানুষ। তাহলে L49 কত করে দাম? L49 আমি বিক্রি করছি এখন খুচরো 20 টাকা। যারা পাইকারি নিচ্ছে তাদেরও বেশি কমাচ্ছি না। মানে মাল অলরেডি 1,02,2,5 বেরিয়ে গেছে। 1,02,2,5 বেরিয়ে গেছে? হ্যাঁ, বেরিয়ে গেছে। এত প্রোডাকশন করে? এত প্রোডাকশন, মানে বড় হতেই দিচ্ছে না। এখানে তো আরেকটা পেয়ারার জাত, এটা হচ্ছে গোল্ডেন 8। এটা গোল্ডেন 8 গুটির মাল। এটাও মাদার যত বড় হচ্ছে তত ডালগুলো দেখেন, এটা গুটির মাল। গোল্ডেন 8টা কেমন হয়? এটা গোল্ডেন 8 আরো ভালো, সাইজটা বড়। গোল্ডেন 8 400-500 গ্রাম পর্যন্ত হচ্ছে। এত বড়। এটা ডালটা মেসেজ করতে হচ্ছে না, ডোগাটা কাটলে এর প্লাস পয়েন্ট হচ্ছে লেবার কম লাগছে, ডাল অটোমেটিক। আর এই দেখছেন এটা খাড়া আছে, কিন্তু গাছ মাদার গাছ বসালে ও মানে গড়িয়ে নিচের দিকে চলে আসে। এইবার ওইটা কাটতে হবে, কাটলেই মানে ফল। আর এইটা কি লেবু? এটা হচ্ছে বাড়িওয়ান। এটা বাড়িওয়ান মালটা। কত দাম? এটার দাম 25 টাকা। তাহলে অনলি গোল্ডেন 8টার দাম বেশি। এটা আমি 27 টাকা বিক্রি করছি। কত? পাইকারি 27 টাকা, খুচরো 30 টাকা। 27। আর এইটা কি? এটা মিষ্টি জলপাই। হ্যাঁ, যে এটা একই জলপাই। এখানে বস্তার ব্যাগ আছে 6-6 এর। এটার দাম হচ্ছে 80 টাকা, ওটার দাম হচ্ছে 60 টাকা। এই বড়গুলো 80 টাকা, আর পিছনের গুলো 60 টাকা করে। 60 টাকা করে। এটা কি পেয়ারা? এটা গোল্ডেন 8 এর গুটি। এটা হচ্ছে গোল্ডেন 8 এর গ্রাফটিং। গোল্ডেন 8 গ্রাফটিং অনেক আছে, অনেক আছে। আমার আনলিমিটেড পেয়ারা রয়েছে, প্রচুর পেয়ারা। হ্যাঁ, এটা চায়না কমলা। এটা মানে প্রচুর ফলে, খেতে যে আমারই কিছু না, ফলনটা খুব বেশি। মানুষ ফল চায় গাছ বসিয়ে। এটা কি আম? এটা কস্তুরি। এখানে অল্প আছে, বিভিন্ন জায়গায় আছে। আর এটা হচ্ছে জার্মুল। হ্যাঁ, এটা হোয়াইট জার্মুল। আর এর পাশে রয়েছে এটা হচ্ছে হিং। হোয়াইট জার্মুলটা 30 টাকা বিক্রি করছি। হিং এর দাম বেশি, 130 টাকা। 130 টাকা। এটা বারুইপুর দুধে খাজা। দুধে খাজা। এই দেখেন ছোট গাছেই ফল চলে আসছে। এটাও ভালো খুব। শুধু এটা কেন, এই দেখেন ফল, এই দেখেন ফল একটুখানি গাছে ফল এসছে বলে ডোগাটা থমকে গেছে, ফলটা দাঁড়িয়ে যাচ্ছে। ওই দিকে দেখেন সব ফল, ওই দেখেন সব ফল করি। বারুইপুর দুধে খাজা। এই দেখেন প্রচুর ফল। কেন করবো না? এই দেখেন সব জায়গাতে ফল, সব জায়গাতে ফল। ওই সব ফল দেখা যাচ্ছে। অনলাইন পার্টি তো ক্রমাগত বেছে নিচ্ছে। আর এটা আজকের দিনে 15 টাকার মালে, আমি বন্ধুদের বলতে চাই যারা এই দামের পরেও আমাকে মাঝে মধ্যে বলেন দাদা একটু কম নেবেন না, 15 টাকার মালে এই যে 6-6 এর প্যাকেট, এই যে এটা পেয়ারা ধরে আছে, এটা ধরে নেই, বিষয় ওটা না। এই 6-6 প্যাকেট, এই মাটিটার দাম কত? প্রায় 800-900 মাটি আছে। প্যাকেটটার দাম, লেবার খরচা। এইবার গাছে বাঁধা হয়েছে 2.5 টাকা করে, 2 টাকা 2.5 টাকা করে গাছে বাঁধছে। বাঁধতে খরচা আছে, তার আছে, প্লাস্টিক আছে। এতে 15 টাকার মালে ক পয়সা লাভ করা যায়? সে তো ঠিক। হ্যাঁ, আমার মনে হয় না আমি ছাড়া আমার এদিকে কয়েক হাজার নার্সারিতে কেউ এত পেয়ারা এই কম পয়সার জিনিস এত তৈরি করছে। কিন্তু আমার এটা নেশা পেশা যাই বলুন, এটা আমি করছি, আর আমার বন্ধুরা নিচ্ছে, আমি দিচ্ছি। এটা হচ্ছে দার্জিলিং জায়েন্ট, যেটা ফল হচ্ছে মিষ্টি, সেই কমলাটাই, বা সাইজ বড়। এটা আমার ছোট গাছে আমি 40 টাকা বিক্রি করছি, পাইকারি খুচরা 40 টাকায় দিচ্ছি। এটা কি লিচু? এটা হচ্ছে বোম্বাই। হ্যাঁ, এটা বোম্বাই মাদার থেকে করা। হ্যাঁ, সব নিজস্ব মাদার। এটা নিজের মাদার না, এটা পিচ ফল। পিচ? হ্যাঁ, দেখেন ফুলও আছে।
ও পিচের ফুল এসছে। হ্যাঁ ফুল আছে, ফুল সমেত নিয়ে যাচ্ছে, পিছনে অনেক আছে, এখানে জাস্ট নমুনা আছে। কত দাম পিচের? এটা আমি 110 টাকা বিক্রি করছি। পিচ এখানে হবে তার মানে? হ্যাঁ আপনি ছোট চারায় ফুল দেখছেন, ভ্যারাইটি যদি ভালো হয় তা কেন হবে না। এটা হচ্ছে 10 কেজি আম। বাহ, ফুলটা খুব সুন্দর। 10 কেজি? এটা 10 কেজি আম। 10 কেজি মানে থাই কিং। থাই কিং। থাই কিং এটা 10 কেজি। কত দাম? এটা এখন খুচরো বিক্রি করছি 60 টাকা। আর ওই ওটা পাশে হচ্ছে ওই যে ফল মালবেরি। ধরে আছে, ওটা হচ্ছে শর্ট মালবেরি। কত কারণ করে? মানে পরিমাণে বেড়েছে তো, যার জন্য এখন মানে জায়গার অভাব, অল্প অল্প আছে। পিছনে গিয়ে দেখবেন যে অনেক আছে। তো এই মালবেরিটা কত দাম? ওটা 25 টাকা দাম। এটা হচ্ছে অ্যাসেম্বলি অল টাইম বাতাবি, গাছে Assembly। এখনো ফল ভর্তি আছে। হুম। মাদার গাছ দেখাবো। এটার দাম 40 টাকা খুচরো, পাইকারি যারা নিচ্ছে তাদের দাম অনেক কম আছে। এইখানে অল্প কটা লং মালবেরি আছে, ও লং মালবেরির দাম বেশি, 100 টাকা। 100। আর এটা হচ্ছে নাশপাতি। নাশপাতি। এটা নাশপাতি। নাশপাতি কত করে? নাশপাতি 110 টাকা। এটা হচ্ছে থাই মালতী। থাই মালতী। হ্যাঁ থাই মালতী, এটা 40 টাকা। এটা খেতে কিরকম? আমার হিসাবে অসাধারণ, খুব ভালো। অসাধারণ। আর এটা হচ্ছে ভিয়েতনাম অল টাইম মালটা। ভিয়েতনাম মালটা। হ্যাঁ অল টাইম মালটা। কত করে? এটা 30 টাকা। এগুলো গ্রাফটেড গাছ? হ্যাঁ সব গ্রাফটেড। হ্যাঁ লিচু অনেক আছে। এটা হচ্ছে চায়না 3। চায়না 3। আচ্ছা চায়না- চায়না 3 কি টবে করা যায়? কেন যাবে না, টবে হবে? কেন যাবে না, খুব শিগগিরই ওই যে মুকুলের শীষ উঠে গেছে। ও আমি সব গাছে মুকুল দেখাবো, লিচির মুকুল, আমের মুকুল মানে- যে টাইমে আসে, লিচুর একটু পরে আসে। লিচু গাছ তো টবে করার গাছ হিসাবে আমরা আগে দেখিনি, কিন্তু শুনছি যে চায়না 3টা বড় টবে লাগালে ফল ধরবে। হ্যাঁ ধরবে। ধরবে না? হ্যাঁ ধরবে, আমি তো মুকুল সমেত দিচ্ছি তো, তাহলে কেন ধরবে? ঠিকই। হ্যাঁ কিন্তু ওই 8 ইঞ্চি 10 ইঞ্চিতে বসালে হবে না, বড় টবে। রেজাল্টই পাবেন। হুম। আমি বলছি 6 মাস 1 বছরের মধ্যে যা হবে, আর টেম্পারেচার যেই বাড়বে, সকাল 6টায় জল দেবে, ওই অফিসে গিয়ে বসতে না বসতেই গাছ হুম। ঢলতে শুরু করবে। হুম, হুম। এই বড় পাত্র কেন বলছি, ছোট পটে বসিয়ে না সে কোথাও যেতে পারবে না, গাছের ধারে বসে থাকতে হবে, ছাদে। হুম, হুম। হ্যাঁ বিশ্বাস করুন, ঠিকই তো। ঠান্ডা কদিন, এই তো এলো 2 দিন, আবার সে চলে গেল। হুম। তাহলে এই যে বড় গাছগুলো কিরকম দামে বিক্রি করছেন? এটা 70 টাকা খুচরো বিক্রি করছি, যারা পাইকারি নিচ্ছে আর কম আছে। হুম। অনেক বড় গাছ, সুন্দর সুন্দর গুড়ি। কতটা হাইট আমি আমার পাশে বসেই বলছি, হুম। আমি তো 6 ফুট 2 ইঞ্চি, হুম। 3.5 ফুট হাইট আছে। 3.5 ফুট। হ্যাঁ এইসব মুকুল উঠতে শুরু করেছে, এগুলো সব মুকুল ও আসবে, মুকুল সব আসবে। মুকুল আসবে। এই সামনের গাছটা? এটা হচ্ছে নাগপুর। নাগপুর কমলা। হুম হুম। কত দাম? এটা ওই 40 টাকায় নিচ্ছি। সাধারণত এই সমস্ত গাছগুলো সংগ্রহ করতে গেলে অনেক দাম পড়ে। আপনার গাছগুলো সব গ্রাফটেড গাছ, সব গ্যাপটেড। অথচ সস্তায় সংগ্রহ না করার বিক্রি একটা- খুব বেশি হয়, প্রচুর বেঁধেছি দাদা, হুম। প্রচুর বেঁধেছি, কিন্তু শেষ রক্ষা করতে পারছি না। এটা তো গোল্ডেন এইট প্রচুর দেখা দরকার, দেখাতে দেখাতে যাই। এই দেখেন সব কড়ি ভর্তি এসে গেছে, এই দেখেন সব কড়ি ও, ভর্তি, golden প্রতিটা eight এ ডোগায় দেখেন কুড়ি এসে গেছে। এই দেখেন কড়ি, হুম। এই দেখেন কড়ি, এই দেখেন কড়ি, ওই দেখেন কড়ি, সব কড়ি এসে গেছে, এই দেখেন কড়ি মাথায় এসছে, সব কড়ি এসে যাচ্ছে। কত করে গোল্ডেন 8? ওই 27 টাকা বিক্রি করছি পাইকারি, আর 27 খুচরো 30 টাকা। এইটা কি? এটা হচ্ছে কারা কারা, কারা কারা? এটা কারা কারা। কত করে? কারা কারাটা আমি 60 টাকা বিক্রি করছি। আর এইটা? এটা হচ্ছে কদবেল, ওইদিকেও রয়েছে ওই যে অনেক কদবেল। হুম। এটা কদবেল, কদবেল আমি 45 টাকা বিক্রি করছি এখন, যারা পাইকারি নিচ্ছে তাদের জন্য একটু কম এইটা আছে। কি? এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা। এই খাওয়া যায়? হ্যাঁ খাওয়া যায়, এটা খাওয়া যায়, পাখিতে খুব ভালো খায়। হুম। পাখির কথা তো ওদের জন্য কেউ ভাববার নেই তো, মানুষই তো ভাববে, হুম। হুম। ভাবে না? অবশ্যই। তাহলে প্রকৃতি রক্ষা করবেন তো নাকি? হুম। তাই যদি করতে হয় তাহলে লাগাতে হবে তো, ওতে দানা বেশি থাকে, ও। ছোট হয়, সুন্দর দেখতে, অথচ এই গাছের দাম বেশি, আমি 80-90 টাকা বিক্রি করছি। ও 80-90। এটা জোড়ের গাছ, জোড়ের গাছ। এইটা? এটা হচ্ছে থাই বেল, কাটাবিহীন, হুম।
কোনোখানে কাটা নেই। যেসব বন্ধুরা বলছেন আমার কাছ থেকে নিয়ে গিয়ে যদি কারোর কাটা হয়ে যায়, তারা খেয়াল করছে না, নিচের থেকে বেরোচ্ছে। আপনি এখানে একটা গাছে কাটা আছে দেখে দিতে পারেন। ও, আপনি বলছেন যে জাইগেনশিয়াটা থেকে বেরোচ্ছে। হ্যাঁ, নিচে বুনোটার থেকে বেরোচ্ছে, ওরা খেয়াল করছে না, গাছ বসিয়ে রেখেছে। আচ্ছা আচ্ছা। আর ওটা মানে আগাছার বার বেশি বলে না, বুনোটা অগ্রগতি হয়ে যাচ্ছে, এটাকে খেয়ে ফেলছে, ও। এটা আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। ওটার তলার অংশটা কেটে দিতে হবে হ্যাঁ, বেরোলে। এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড। এটার ফলন কি হচ্ছে? এখন মানুষ খুব চাইছে, আমি দিচ্ছি হুম। ব্ল্যাক ডায়মন্ড। এতদিন অনেক বড় গাছ দিয়েছি, এবারে একটু ছোট গাছ আছে। এই ছোট গাছে অনেক দেওয়া হয়ে গেছে মানুষকে। এটা আমি 80 টাকা বিক্রি করছি খুচরো, পাইকারি নিলে একটু কম আছে। এটা কি এখানে হতে পারে হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড? হ্যাঁ, আমি চেষ্টা করবো। হোয়াইট ডায়মন্ড আমার অলরেডি শুরু হয়েছে। মানে অত্যাধিক টেস্ট খুব ভালো টেস্ট। আর Black কতটা diamond কমার্শিয়াল মার্কেট হবে এখনো বলতে পারবো না, আমি খানিকটা বসিয়েছি। ফল খেয়েছি, মানে অসাধারণ টেস্ট। ও, ফল খেয়েছেন? হ্যাঁ, হোয়াইট ডায়মন্ড। এটা হচ্ছে আপনার ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি প্রচুর হয়? হ্যাঁ, প্রচুর হয়। আমার মাদার কাছে আমি ছবি দেখিয়েছি মানুষকে। ছবি এর মাটিতে লতিয়ে গেলে ও উঁচু হয়ে মাচা হয়ে যায়, অটোমেটিক মাচা হয়ে যায়। প্রচুর হয়। কত দাম? ব্ল্যাকবেরির দাম বেশি, 70 টাকা, দাম কমে না। আর এই যে বেলটা দেখালেন, এটা কত দাম? বেলটা আমি 65 টাকা 70 টাকায় বিক্রি করছি। আর এই ব্ল্যাক ডায়মন্ডটা? ব্ল্যাক ডায়মন্ড খুচরো 80 টাকা বিক্রি করছি। আর ওটা হচ্ছে এই আপনার পাশে যে পেয়ারাটা আছে, এটা হচ্ছে থাই পিঙ্ক। থাই পিঙ্ক। থাই পিঙ্ক, ওটা ভেতরে পিঙ্ক কালার হয়। এটাও খারাপ না, এটাও কিছুটা কমার্শিয়াল মার্কেট হয়েছে। কিন্তু যত পেয়ারা আছে সবার ঊর্ধ্বে হচ্ছে L49। যত পেয়ারা আছে। আর এই পাশের এটা কি? এটা হচ্ছে আপনার এলাচ। এলাচ? হ্যাঁ। এটা ছোট এলাচ না বড় এলাচ? এটা বড় এলাচ। বড় এলাচ। বড় এলাচ মানুষের চায়, ওটার দামও বেশি না, 40 টাকা দাম। আচ্ছা, এদিক দিয়ে আসুন। এখানে ডেকোপোনা আছে, ছোট গাছ। আপনি যদি খেয়াল করেন সব গাছেই ফুল চলে আসছে। ভেতরে ভেতরে দেখেন সব ফুল চলে আসছে, ওই দেখেন ভেতরে সব ফুল। একটা গাছ তুললে বুঝতে পারবেন, ওই দেখেন কিভাবে ফুল এসছে। ডেকোপন কত করে? আমি 60-70 টাকায় বিক্রি করছি। দেখেন সব ছোট্ট গাছে ফুল চলে আসছে। এটা খুব ভালো। হ্যাঁ, ভালো তো। নাভির ধারটা একটু উঁচু হয়, বোটার দিকটা একটু উঁচু হয়। আর পিছনে এগুলো দেখছি, এগুলো? আর এটা এখানে আছে ওই নর্মাল থাই কালো জামটা। আচ্ছা। এটা আমি 45 টাকা বিক্রি করছি। আর এটা গোলমরিচ? এটা ব্ল্যাক পেপারটা, গোলমরিচের সব থেকে উন্নত মানেরটা। এটা কি ছোট জায়গায় হবে? হ্যাঁ, ছোট জায়গায় হবে বা ছোট গাছে হয়ে গেছে। ছোট গাছেই ফল হবে, ফল সমেত সব বেছে নিয়েছে। এগুলো আমাদের এখানে এখনো প্রোডাকশন হচ্ছে না, কেরল থেকে আসে। ঠিক আছে, এই জল কম লাগে। কত দাম? এই গাছে না ওঠে, এর গাছের দাম 120 টাকা। আর এইটা কি? এটা ভেরিকেটেড মালটা। ভেরিকেটেড মালটা। হ্যাঁ। আর এটা হচ্ছে আপনার এই অল টাইম কাগজি পাতি। অল টাইম কাগজি পাতি? হ্যাঁ, অল টাইম আমার গাছে ফল আছে। কাগজি পাতি বলতে? লেবু, পাতি লেবু প্রচুর হয়। অসাধারণ প্রোগ্রাম। এটাও গ্যাপটিং এর প্রচুর বিক্রি। মানুষের যা চাহিদা আমার দেওয়ার ক্ষমতা নেই। এই লেবুটা মানুষের যা চাহিদা, আমি অর্ডার ছেড়ে দিয়ে নিতে পারি না। মানে কাগজি পাতি মানে কাগজির মতন হবে সাইজটা, লম্বা, এতখানি লম্বা। এটা হচ্ছে মিট মশলা। মিট মশলা? হ্যাঁ, এটা মিট মশলা। এটা আমি 70 টাকা বিক্রি করছি। আচ্ছা, কাগজি পাতিটার দাম বলা হয়নি, ওটা 20 টাকা বিক্রি করছি। 20 টাকা, সস্তা। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা প্রচুর হয়? প্রচুর হয়। এইটা কি লেবু? ওটা হচ্ছে, এটা ম্যান্ডারিন। ম্যান্ডারিন? কত দাম? এটা ম্যান্ডারিন ওই 40-50 টাকায় বিক্রি করছি। স্ট্রবেরি তো আর এখন লাগালে হবে না? হবে? হবে, চৈত্র মাস পর্যন্ত হয়। এই যে এখনো ছোট গাছ, এটা ছোট গাছ। এখানে একটা স্ট্রবেরি হয়েও আছে মনে হয়। না, স্ট্রবেরি এই ছোট গাছে এই যে ফুল আছে, একটুখানি গাছে ফুল এসে গেছে। কত দাম এগুলোর? 20 টাকা বিক্রি করেছি। এখন স্ট্রবেরি আর বেশি আনতে চাইছি না, কারণ হচ্ছে এরপরে যদি আমি দিই মানুষ ঠকানো হবে, এখন বসিয়ে ফল হবে না। শীতের মধ্যে লাগাতে হবে। হ্যাঁ হ্যাঁ। এইটা কি?
এটা মুজাফফরপুর লিচি আছে, মুজাফফরপুর। মুজাফফরপুর লিচু আছে। আর সামনে ওগুলো কি? এটা হচ্ছে ফ্লিপিং আখ আছে। ফিলিপাইন্স আখ। ও মাঠে অনেক প্রোডাকশন আছে। কিরকম হচ্ছে আখটা? অসাধারণ, আমার কাছে অসাধারণ। এত মোটা হচ্ছে, হুম টেস্টও ভালো, এই যে আপনি নখ দিয়ে চাইলে ছুলতে পারবেন, হুম। খুব ভালো। ফোন নাম্বার হচ্ছে আমার 8926435724। এইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এইটাই কন্ট্যাক্ট নাম্বার, এইটাই আমার ফোনপে। আচ্ছা বন্ধুরা, ফলের নার্সারির ভিডিও শুরু করলাম আপনাদের প্রিয় কুমার কুসুমকরি নার্সারির ফল গাছ দেখিয়ে। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।